আমার যদি এক বাপে জন্ম দিয়ে থাকে এই ভাঙড় থেকে, আমি শওকত মোল্লা মহাশয়কে তানার বিধানসভায় পাঠিয়ে দেবো। সে সেখানকার নেতা, সে সেখানেই নেতাগিরি করুক, ভাঙড়ে নেতাগিরি করতে দেবো না। ওর জিতনা চ্যানেল আছে ও কাজে লাগাতে পারে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন। আর এই মাননীয় শওকত মোল্লা মহাশয়ের একটা ক্ষয় খারাপ আছে, রাজনীতি মানুষ করে, এত মিটিং কি করা লাগে কখনো একটা বিধানসভায়? আমি মানলাম ভাঙড় বিধানসভা মাননীয় মুখ্যমন্ত্রীর পাখির চোখ, প্রত্যেক দিন মিটিং করতে হবে, এ কোন ইয়েতে লেখা রয়েছে? আরে মানুষের যখন কাজ করবে একটা রাজনৈতিক নেতা, মানুষ যখন একটা মানুষের, দেখো বাজে কমেন্ট যারা করছে প্রত্যেকের কিন্তু আমি 2-4 জন বাজে কমেন্ট করেছে এই পর্যন্ত, আমি জানি তারা কার লোক, তাদের আমি উত্তরটা আমি একদম কড়াই ঘন্টায় বুঝিয়ে দিয়ে তারপর আমি লাইভ শেষ করব। মানুষ যখন, কোনো রাজনৈতিক নেতা যখন মানুষের কাজ করবে বা উন্নয়ন করবে, তাকে কিন্তু এত মিটিং করা লাগে না। 294টা বিধানসভা আছে পশ্চিমবাংলার ভিতরে, এত মিটিং করতেও হয় না যতটা মিটিং ভাঙড়ে হয়। এত মিটিং করা লাগে? এত মিটিং করা কি লাগে? আমি মাননীয় শওকত মোল্লা মহাশয়ের কাছে প্রশ্নটা ছুড়ে দিলাম, এত মিটিং কি করা লাগে একটা বিধানসভায়? মানে এত পরিমাণ প্রোগ্রাম দেবে রাজনৈতিক নেতারা, যারা ওর পিছনে আছে, ওনার পিছনে আছে, যে তারা ওই গাড়ি ভাড়া দিতে দিতে তারা সর্বশান্ত হয়ে পড়বে, শুধু গাড়ি ভাড়ার টাকা গুনতে গুনতে। এই যে রিসেন্ট আমি একটা জীবনতলায় একটা যোগদান করালাম মাননীয় শওকত মোল্লা মহাশয়ের হাত ধরে, 26খানা স্করপিও গিয়েছে। তাহলে 26খানা স্করপিওর 52,000 টাকা ভাড়া, আর 26খানা স্করপিও 100 টাকা চা ধরুন, কত টাকা হয়? উত্তরটা আপনারা দেন। দেখো যারা 2-1 জন আমাকে গালাগালি দিচ্ছে, আমি তাদের বলতে চাই, আপনারাও একদিন বুঝতে পারবেন যে, বা আমার সঙ্গে যদি আপনারা 2 দিন ভালোভাবে মেশেন, তাহলে বুঝতে পারবেন যে কে ভালো আর কে সৎ। আমি দলটা তৃণমূল কংগ্রেসই করব, এবং তৃণমূল কংগ্রেসকে যেমন শক্তিশালী করে আসছি ঠিক তেমনই শক্তিশালী করব। কিন্তু আমি মাননীয় শওকত মোল্লা মহাশয়ের হাত ধরে কিন্তু রাজনীতিটা করব না। আমার যত চ্যানেল আছে আমি প্রত্যেকের সঙ্গে কথা বলেছি। আমি 72 ঘন্টা টাইম দিয়েছিলাম যে আমি 72 ঘন্টার ভিতরে একটা খেল খেলবো, সবে 48 ঘন্টা হয়েছে, এখনো 24 ঘন্টা বাকি আছে। এই 24 ঘন্টার ভিতরে ভাঙড়ের মানুষ বুঝতে পারবে যে আমার চ্যানেল কত দূর আছে বা আমার মাথার উপরে কে আছে। হালকা ইন্ধন কিন্তু ভাঙড়ের মানুষ পেয়েছে। আমি কিন্তু এটাও বলেছিলাম যে ভাঙড় বিধানসভায় 298টা বুথ আছে, প্রত্যেকটা বুথই যদি আমার ভক্ত 10টা করে লোক থাকে আছে। কারণ কেন আছে জানেন? আমি কোনোদিনও কারো ক্ষতি করিনি। এই যে গালাগালিটা 2-3 জায়গায় গালাগালি দিয়েছি, এই যে আমার ভাগনা বলে একজন যে মানে বিভিন্ন রকম ভাবে এ করেছে, নওশাদ সিদ্দিকী ভাই তারা নিজের ফাইলই আপলোড করেছে, তো এটা কেটে কেটে আপলোড করেছে, ওই ভাষাটা পুরো ছাড়তে পারত। আমি বলি, আমার কাছে আসছে, এসে বলছে যে আমি কংগ্রেস দলটা করব, আমি দুটো আইডি চালাবো। আমার কাছ থেকে ফোন নিয়ে গেল 20,000 টাকা দিয়ে, 20,000 টাকা দিয়ে আমার ফোন কিনে দিলাম। কিন্তু আমার কাছ থেকে ফোন নিয়ে যাওয়ার পরেই সে কিন্তু কংগ্রেসের আইডিটা আর খোলেনি, সে কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইয়ের আইডি খুললো। দুখানার জায়গায় 3খানা। নওশাদ সিদ্দিকী ভাইয়ের ফটো পোস্ট করছে, লাইক করছে, কমেন্ট করছে। তা আমি যখন তৃণমূল কংগ্রেস দলটায় ঢোকার পরে আমি ওর ফাইলে একদিন হঠাৎ যাই, বলে এই 2টো ফাইল আমি লিখে দিয়েছিলাম, তো দেখি দিন ও কি করছে, দেখি যে না কোনো নেই, অথচ সে আরো 2টো পেজ খুলে আইএসএফ এর হয়ে ভোট প্রচার করছে। আমি সেক্ষেত্রে খুব দুঃখিত হওয়ার পরে আমি তাকে ফোন করি, সে উল্টে একটা আজগবি কথা
যে আমার নাকি ছেলের যখন মুসলমানি হয়েছিল আমাকে নাকি 10,000 টাকা দিয়েছিল। 10,000 টাকার এখানে গল্প না, একটা জায়গা থেকে মুদিখানা থেকে মাল এসেছিল, তার মুদিখানার দোকান আছে, তাকে আমি আমার বাড়িতে ডেকে পেমেন্ট দিয়েছিলাম, তার ফোনপে স্ক্রিনশট নেওয়া আছে আজও আমার কাছে। তো আমি টাকা দিয়ে দিই, কিন্তু সে বলে যে না আমার তো টাকা দাওনি, আমি ওই জন্যই ফোনটা আটকে রেখে দিয়েছি। আমি বলি টাকা তোমাকে দিয়ে দিয়েছি আর তুই আমার ফোনটা ফেরত দিয়ে যা। তখন বারবার ওই টাকার কথা বলে, আর এখন বারবার একটা কমেন্ট বারবার করছে 12 আনার নকুলদানা 4 আনার নকুলদানা। তা আমি তাকে একটা কথা বলতে চাই, কখনো কোনো মানুষকে ছোট ভাববে না, আর শত্রুকে কোনোদিনও আপন ভাববে না। আর আমি যদি শত্রুকে আপন ভাবতাম তাহলে মাননীয় শওকত মোল্লা মহাশয়ের 3-3টে ফোন নাম্বার আমি ব্ল্যাক লিস্ট করতাম না। নেড়া একবার বেলতলায় যায়, বারবার কিন্তু বেলতলায় যায় না। 4 আনার নকুলদানা কি 12 আনার নকুলদানা, বা ভাঙড় কার নির্দেশে চলবে, বা ভাঙড়ে কারা রাজ করবে, ভাঙড়ের ভূমিপুত্ররাই কিন্তু ঠিক করবে। খুব হিসেব করে কমেন্ট করবেন আপনারা। আমরা কিন্তু ভাঙড়ের ভূমিপুত্র, আমরা তুলতেও পারি, টেনে ছুঁড়ে ফেলে দিতে পারি, আমাদের সাথে মানুষ আছে ভাঙড়ের। এই ধরনের কমেন্ট করবেন না। আমার যদি এক বাপে জন্ম দিয়ে থাকে এই ভাঙড় থেকে, আমি শওকত মোল্লা মহাশয়কে তানার বিধানসভায় পাঠিয়ে দেবো। সে সেখানকার নেতা, সে সেখানেই নেতাগিরি করুক, ভাঙড়ে নেতাগিরি করতে দেবো না। ওর জিতনা চ্যানেল আছে ও কাজে লাগাতে পারে, ওকে আমি ভাঙড়ে রাজ করতে দেবো না। আমার কোন কোন জায়গায় ছুটতে হয় না ছুটতে হয় আমি সমস্ত জায়গায় ছুটে কমপ্লিট করে তবে কিন্তু লাইভে এসেছি। এই 4 আনার নকুলদানা 12 আনার নকুলদানা আমাকে শোনাবেন না। তার আগেই আমি বলেছি যে তার নাম নিয়ে বলিনি, যে তিনি বলেছে যে কাক যদি বারবার করে গায়ে চুন লাগায় বা সে কিন্তু বগের মতো সাদা হয় না। আমি কিন্তু এই উদ্দেশ্য নিয়ে একটা ছোট্ট গল্প শুনেছি। সুতরাং এই ধরনের কমেন্ট আপনারা করবেন না, আপনাদের কমেন্টের উত্তর দেব। আচ্ছা,